বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। আসসালামু আলাইকুম আমার ছোট্ট সোনামণিরা এবং যারা আজকে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে শিশু বাতায়নের পেজ থেকে সুস্বাগতম। আমার ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো যারা নিয়মিত ক্লাস করো তারা জানোই প্রত্যেক মঙ্গলবার ঠিক সকাল 11টায় আমি তোমাদের মাঝে আসি। হোসনে আরা সহকারী শিক্ষক, চক্রমচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর, নওগাঁ থেকে। তো আমি তোমাদের মাঝে কি বিষয় নিয়ে উপস্থিত হই বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে উপস্থিত হই। তো গত পাঠে আমরা কি পড়েছিলাম তোমাদের কি মনে আছে বন্ধুরা? হ্যাঁ, আমি আশা করছি তোমাদের সবার মনে আছে। গত পাঠে আমরা কি করেছিলাম? হ্যাঁ, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো ছবিটিতে কি দেখতে পাচ্ছি? ছবিটিতে প্রথমে যাকে দেখতে পাচ্ছি তিনি কে? ঠিক বলেছ বন্ধুরা, তিনি হলেন কাজী কাদের নওয়াজ। তিনি আমরা যে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি পড়েছিলাম সেই কবিতাটি উনি লিখেছেন। এরপর দেখো আমরা এই ছবিটা, গত পাঠে আমরা এই ছবিটি দেখেছিলাম। এই ছবিতে কি দেখা যাচ্ছে? যে একজন শিক্ষক, এটা বাদশার পুত্র শাহানশাহ, শাহানশাহ কি করছেন? তার শিক্ষকের পায়ে পানি ঢালছেন। আর শিক্ষক কি করছেন? তার নিজ হাত দিয়ে তার পা প্রক্ষালন করছেন বা ধুচ্ছেন, তাই না? হ্যাঁ, তো আমরা গত কবিতায় যেটা পড়েছিলাম যে শিক্ষক তার বাদশার পুত্রর হাতে পানি ঢালছে পায়ে, এই ঘটনাটি বাদশাহ দেখে ফেলেন, যার ফলে শিক্ষক কি করে? অনেক ভয় পায় যে নিশ্চয়ই তার মাথা কাটা যাবে। তো তারপর কি হলো? হঠাৎ শিক্ষকের মনে হলো যে না, আমি তো শিক্ষক, আমি সবার শ্রেষ্ঠ, আমার প্রাণ যাই যাবে, তারপরে আমি বাচ্চা কিছু জিজ্ঞেস করলে তাকে আমি শাস্ত্রের কথা বলবো। পরদিন কি হলো? পরদিন বাচ্চার দুধ শিক্ষককে ডাকতে গেলেন। এই যে ডাকতে এসেছে, বা এই যে দেখো শিক্ষককে দেখতে পাচ্ছ যে অনেক ভয়ে ভয়ে তিনি কি করছেন? বাচ্চার দরবারে যাচ্ছেন। তো তারপরে কি হলো চলো বন্ধুরা আমরা একটু পড়ি। তো আজকে আমরা কি পড়ছি তাহলে? আজকে আমরা পড়ছি শিক্ষাগুরুর মর্যাদা। শিক্ষা গুরুর শিক্ষাগুরুর মর্যাদা কবিতার বাকি অংশ। আমরা গত পাঠে কিছু অংশ পড়েছি, আজকে আমরা বাকি অংশ পড়বো। তো তোমরা তোমাদের পাঠ্য বই নাও। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আমরা গত পাঠে 81 পৃষ্ঠা পড়েছি, এখন তোমরা 82 পৃষ্ঠা বের করো। আমার ভিডিও কি দেখা যায় বন্ধুরা? আশা করি হ্যাঁ, আমার সঙ্গে অনেকেই যুক্ত হয়েছে দেখছি। আমি সময়টাকে দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ সময়টা, তোমাকে সাথে থাকার জন্য। আশা করছি পুরো সময়টাই তুমি আমার সাথে থাকবে। তো চলো বন্ধু, এখন আমরা পড়ি। তোমরা সবাই তোমাদের বাংলা পাঠ্য বইয়ে 82 পৃষ্ঠা নাও। আমি পড়ি, তোমরা আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নাও, ঠিক আছে? যাই যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড় আমি, শুনাবো শাহেনশাহে। তারপর দিন প্রাতে বাদশার দুধ শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে। ঘাস কামড়াতে যবে শিক্ষককে ডাকি বাদশা কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা, শিক্ষককে কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হাই, কি কথা বলিতে আজি কি আমায় ডেকেছেন নিরালায়? বাদশা কহেন, সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু
ভিজায়েছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলায়া সযতনে, ধুয়ে দিল নাকো সে চরণ, বড় ব্যথা পায় মনে। উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজি দাঁড়ায়া সগৌরবে, কুর্নিশ করি বাচ্চায়ে তবে কহেন উচ্চ স্বরে, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাচ্চা আলমগীর। অনেক মজার কবিতা না বন্ধুরা? হ্যাঁ, এখানে এই কবিতাটি আমরা কি দেখতে পাচ্ছি, যে বলতো কবিতায় কি বলা হয়েছে? সময়টা তুমি কমেন্টে জানাও যে এই কবিতায় কি লেখা, কি বলা হয়েছে এই কবিতায়। হ্যাঁ, শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। এই কবিতা আমরা কি দেখতে পাচ্ছি, যে একজন সাধারণ শিক্ষক হয়ে তিনি বাচ্চার ছেলের দ্বারা যে পায়ে পানি ঢেলে নিয়েছিলেন, এতে কিন্তু বাচ্চা আলমগীর মোটেও অসন্তুষ্ট হননি, বরং বাচ্চা আলমগীর আরো প্রত্যাশা করেছিলেন যে তার পুত্র কি নিজ হাত দিয়ে শিক্ষকের পা প্রক্ষালন করে ধুয়ে দিবে, এটা তিনি চেয়েছিলেন। আর এদিকে শিক্ষক যেহেতু সাধারণ, উনি ভেবেছিলেন যে বাচ্চার পুত্রর দ্বারা যেহেতু পায়ে পানি ঢেলে নিয়েছেন অনেক বড় অপরাধ করেছেন, কিন্তু বাচ্চা আলমগীর কি করলেন, তার সে ধারণাকে পাল্টে দিলেন। আর বাচ্চা আলমগীর ভাবলেন যে তার ছেলে যখন, তার পুত্র যখন একজন শিক্ষককে সম্মান করতে পারবে, তখনই সে সমাজকে, দেশকে, পরিবারকে সম্মান করতে পারবে। দেশ সমাজ তথা কি পরিবার সমাজ তথা দেশের উপযোগী মানুষ হিসেবে সে গড়ে উঠতে পারবে। তো আমরা তো জানি যে কি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলো কি কান্ডারি। তাহলে আমাদেরকে কি করতে হবে? একজন শিক্ষক তার আদর্শ দ্বারা তার জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারে। এই জন্য সমাজ ও দেশের জন্য আমাদের কি করতে হবে? শিক্ষকের মর্যাদা সবার উপরে দিতে হবে। তো বন্ধুরা, আমরা গত পাঠে কি পড়েছিলাম? গত পাঠে আমরা কিছু শব্দের অর্থ করেছিলাম। তো আজকে কিছু বাকি শব্দের অর্থ আছে, চলো আমরা সেই শব্দগুলো একটু দেখে নিই। আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। দেখো, আমি কিছু শব্দ লিখেছি, আমরা গত পাঠে পড়েছিলাম, বাকি শব্দ এখানে। এখানে প্রথমে কি লেখা আছে দেখো, প্রথমে কি শির। শির অর্থ কি? শিক্ষক এক জায়গায় বলেছিল, যাই যাবি শিরটুটি। শির অর্থ কি বন্ধুরা? হ্যাঁ, শির অর্থ হচ্ছে কি মাথা। শির অর্থ মাথা। এরপর দেখো শাহানশা। শাহানশা অর্থ কি? শাহানশা অর্থ হচ্ছে বাচ্চার পুত্র। এরপর প্রক্ষালন। প্রক্ষালন অর্থ কি বলতো? আমাদের কবিতায় কোথায় আছে প্রক্ষালন? দেখো, এই যে বাদশা বলছেন, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। নিজ হাতে শিক্ষক চরণ কি করছিল? আমরা গত পাঠে পড়েছি চরণ অর্থ পা। পা কি করছিল? হ্যাঁ, ধুচ্ছিল। তাহলে প্রক্ষালন অর্থ হবে ধোয়া, পানি দিয়ে পরিষ্কার করা। প্রক্ষালন অর্থ কি বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, ধোয়া। এরপর দেখো, আমি আরো কিছু লিখেছি, কুর্নিশ। এই যে উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজ দাঁড়ায়া সগৌরবে, কুর্নিশ করি বাচ্চায় তবে কহেন উচ্চ রবে। কুর্নিশ করি বাচ্চার। বাচ্চাকে কুর্নিশ মানে তোমরা দেখেছো হয়তো, যে রাজা বাচ্চাকে কি করে মাথা নিচু করে, মাথা নত করে সালাম জানায়, তাই না? তো কুর্নিশ অর্থ হচ্ছে মাথা নত করে অভিবাদন জানানো। কুর্নিশ অর্থ কি বন্ধুরা? মাথা নত করে অভিবাদন। তাহলে চলো আমি যেগুলো বললাম সেগুলোর সঙ্গে আমাদের মিল আছে কিনা আমরা একটু দেখে নিই। আমাদের প্রথমে কি শির। শির অর্থ আমরা কি বলেছিলাম? মাথা। তারপর শাহানশা অর্থ বাচ্চার পুত্র। আমরা চলো একটু সবগুলো দেখে নিই। দেখো, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ শির। শির অর্থ মাথা। তারপর শাহানশা। শাহানশা অর্থ কি? শাহানশা অর্থ বাচ্চার পুত্র। এরপর আছে দেখো প্রক্ষালন। প্রক্ষালন অর্থ ধোয়া অথবা পানি দিয়ে পরিষ্কার করা। এরপর কুর্নিশ। কুর্নিশ অর্থ কি? মাথা নত করে অভিবাদন জানানো। তো বন্ধুরা, আশা করি তোমরা শব্দের অর্থগুলো পেরেছো। এরপর দেখো, শব্দের অর্থের পরে আমাদের কি ছিল? শূন্যস্থান পূরণ ছিল। আমরা গতদিনে কিছু করেছি, আজকে এই চারটি দিয়ে আমরা পরে শূন্যস্থানগুলো করার চেষ্টা করব। এই যে আগের দিনে হাতি ঘোড়ার চড়ে ড্যাশ শিকারে যেতেন। কারা শিকারে যেতেন? হাতি ঘোড়ায় চড়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ, শাহানশা। এরপর দেখো, উজির বাদশাকে ডাশ করলেন।
উজির বাদশাকে, উজির অর্থ কি? রাজার কর্মচারী। উজিররা রাজাকে কি করেন? বাদশাকে কুর্নিশ করেন। ড্যাশ আলমগীর একজন মহৎ প্রাণ শাসক ছিলেন। কি আলমগীর একজন মহৎ প্রাণ শাসক ছিলেন? বাদশাহ বা শাহানশাহ, শাহানশাহ আলমগীর একজন মহৎ প্রাণ শাসক, শাহানশাহ বলছি, বাদশাহ, সরি, বাদশাহ আলমগীর একজন মহৎ প্রাণ শাসক ছিলেন। এরপর দেখো, অন্যায়ের কাছে কখনো ড্যাশ নত করব না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। এরপর দেখো বন্ধুরা, আমরা এই পাঠে কিছু বিপরীত শব্দ, তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে বিপরীত শব্দ, আমরা একটু বিপরীত শব্দগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, নিশ্চয় দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, দেখা যাচ্ছে। দেখো, বিপরীত শব্দ আমি প্রথমে লিখেছি মান, যশ, বিষাদ, উন্নত, উদার, পুত্র, চরণ। আমি এই কয়টি শব্দ লিখেছি। আমরা এখন কি করব? এগুলোর বিপরীত শব্দ করব। তাহলে প্রথমে আছে মান। মানের ঠিক উল্টোটা কি? মান মানে সম্মান। যদি মান দানা হয় তাহলে কি করি আমরা? অপমান। মান, অপমান। এরপর দেখো কি আছে? যশ। যশ মানে খ্যাতি, সুনাম। যদি খ্যাতি সুনাম না হয় তাহলে হয় অপযশ। তাহলে দেখো, এই মানের আগেও আমরা লিখি, অপমান, যশ, অপযশ। এরপর দেখো বিষাদ। বিষাদের ঠিক বিপরীত হবে হর্ষ। বিষাদের বিপরীত কি? হর্ষ। হর্ষ থাকলে আমরা বিষাদ লিখবো, বিষাদ থাকলে হর্ষ লিখবো। এরপরে দেখো উন্নত। উন্নতর বিপরীত কি? হ্যাঁ, উন্নতর বিপরীত হচ্ছে অবনত। এরপর পুত্র, এটা আমরা সবাই পারি। কন্যা, ঠিক বলেছ। এরপর হচ্ছে চরণ। চরণ অর্থ কি? পা। তাহলে পায়ের বিপরীত কি? হাত। তাহলে চরণের বিপরীত হবে হস্ত। চরণের বিপরীত কি বললাম? হস্ত। চলো একটু দেখে নিই। দেখো, এই যে আমি লিখে এনেছি মান, অপমান, যশ, অপযশ, বিষাদ, হর্ষ, উন্নত, অবনত। এরপর দেখো উদার, অনুদার, পুত্র, কন্যা, চরণ, হস্ত। তো বন্ধুরা, এখন আমরা কিছু প্রশ্নের উত্তর করার চেষ্টা করি। চলো, বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? আমরা কবিতায় দেখেছি বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? একজন শিক্ষক, মৌলভী। তিনি কোথায়কার? দিল্লি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলভী পড়াতেন। একদিন সকালে বাদশা কি দেখতে পেলেন? হ্যাঁ, একদিন সকালে বাদশা দেখতে পেলেন যে তার পুত্র কি করছে? তার শিক্ষকের পায়ে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাত দিয়ে তার পা পরিষ্কার করছে। বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন? বাচ্চাকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন যে তিনি বাদশার পুত্রকে দিয়ে পায়ে পানি ঢেলেছেন, এটি একটি অনেক বড় অপরাধ। নিশ্চয় তার মাথা কাটা যাবে। বাদশা নিশ্চয় অনেক রাগ করেছেন। প্রাণের চেয়েও মান বড়। শিক্ষক একথা কেন বললেন? হ্যাঁ বন্ধুরা, আমরা একটু আগে যেটা বললাম যে বাদশা যখন শিক্ষককে দেখেছেন যে তিনি শিক্ষক তার বাচ্চার পুত্রর হাতে পানি ঢেলে নিচ্ছেন, তখন কি ভাবলে? যে তার মাথা কাটা যাবে, আজকে তার আর রক্ষা নেই। কিন্তু পরক্ষণেই শিক্ষকের কি মনে হয়েছে যে না, আমি তো শিক্ষক, আমার মর্যাদা অনেক বেশি, তো আমার প্রাণ যাই যাবে, আমি আমার প্রাণের চেয়েও আমার কি, আমি শিক্ষক, আমার সম্মান, আমার মান, আমার মর্যাদা অনেক বড়। সে কথা বলার জন্য শিক্ষক এখানে বলেছিল যে প্রাণের চেয়েও মান বড়। এরপর দেখো, বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন? বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বলেছিল? যে পুত্র আমার, আপনার কাছে কিছু সৌজন্য মানে কি আচার আচরণ এগুলো কি কিছু শিখেছে? কিছুই শিখে নাই। ভদ্রতা এগুলো কিছু শিখে নাই। কারণ সেদিন আমি দেখেছি যে সে শুধু আপনার পায়ে পানি ঢালছিল, কিন্তু সে নিজ হাত দিয়ে আপনার পা পরিষ্কার করে দেয়নি। কি বলে শিক্ষক কি বলে বাদশার সুনাম করলেন? শিক্ষক যখন দেখলেন যে না, বাদশা তাকে অপমান না করে বরং তার মর্যাদা কতখানি সেটি বুঝিয়ে দিলেন, তখন তিনি সগৌরবে কি উচ্ছ্বাস ভরে দাঁড়ায়ে বলল যে
আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরু শ্রী। সত্যি তুমি মহান উদার বাদশালঙ্গী। বাদশালঙ্গীকে মহান উদার বলেছেন। তো বন্ধুরা, এখন আমরা বাড়ির কাজে চলে যাই। চলো, তোমরা বাড়ির কাজ নেওয়ার জন্য তৈরি হও। বাড়ির কাজগুলো একটু দেখে নিই আমরা। আমাদের আজকের বাড়ির কাজ দেখো। বাচ্চার দুধ শিক্ষককে কখন এবং কোথায় ডেকে নিয়েছিলেন? কোথায় এবং কখন? পরদিন সকালে। তার পরদিন প্রাতে মানে পরদিন সকালে। কোথায়? বাচ্চার খাস কামরাতে। এরপর দেখো কবিতাংশটুকুর মূল ভাব 5টি বাক্য। আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমি আজকে বলে দিয়েছি কবিতার মূল ভাবটা কি। আমরা তো অবশ্যই বুঝতে পেরেছি, তাই না বন্ধুরা? তাহলে মূল ভাবটি কয়টি বাক্যে লিখবে? 5টি বাক্যে। এরপর 3 নম্বর দেখো, তুমি শিক্ষককে কিভাবে সম্মান করবে তার 3টি বাক্য লেখো। আমাদের প্রত্যেকেরই শিক্ষক থাকে, তোমরা যেহেতু পড়াশোনা করো, শিক্ষক তো অবশ্যই আছে। তুমি শিক্ষককে কিভাবে সম্মান করবে তা 3টি বাক্যে লিখবে। তো বন্ধুরা, আশা করি পাঠটি তোমরা উপভোগ করেছো এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বাড়িতে নিরাপদে থাকো। তো আজ এ পর্যন্ত, পরবর্তী পাঠে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।